রিটা, তোমার শাশুড়ি মা এতদিন চেষ্টা করে সেটা পারলো না, তুমি তো মানে তুমি আমাকে ব্লেম করছো? আমি তো কিছু করিনি। যাক বাবা, আমি কখন বললাম তুমি কিছু করেছো? এটা তো পুরো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি অবস্থা। তাহলে কি রিটাই? জানতে হবে তো ব্যাপারটা কি। আই মাস্ট নো। কে কি করেছে সেটা তো সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে, তাই না? এই মেয়ে, তোমার কি মনে হয় তোমার সার্কাস দেখার মতো আমার সময় আছে? নট এট অল। আপনি যে ফুটেজ দেখবেন না সেটা আমি খুব ভালো করেই জানতাম ম্যাডাম। আসল দোষী কে সেটা যদি ধরা পড়ে যায় তাহলে তো আপনারই ক্ষতি। Just a minute, please. Nanny? Nanny? হ্যাঁ, কিছু বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম ওই করিডোরটাকে একটু পরিষ্কার করে দেন প্লিজ। এক্ষুনি দিচ্ছি। যাও, and please be careful. My son, love you. আমি তোমায় বলেছিলাম না উজ্জ্বল, এই বাড়িতে সত্যিটাকে কখনো সামনে আসতে দেওয়া হয় না। উজ্জ্বল, আমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি দিলে না। রাশি প্লিজ, আমার শুধুমাত্র মোটিভ হচ্ছে যে বাড়ির প্রত্যেকটা মেম্বার ভালো থাকুক, সুস্থ থাকুক, কোনো প্রবলেমে না পড়ুক। আমাকে একটু শান্তিতে থাকতে দেবে প্লিজ, প্লিজ। রাশি রায় মেনশনে কি করছে কিছু খবর পেলে? হ্যাঁ স্যার, রাশি তো রিটাকে উজ্জ্বলের ঘর থেকে বার করে স্টোররুমে রেখে দিয়েছে। না না, আমি বলছি যে রাশি রায় মেনশনে কেন গেল সেটা কিছু জানতে পারলে? হ্যাঁ, রাশি বলছে ও ওর নিজের অধিকারটা আদায় করতে এখানে এসেছে। ওরে বাবা, রাশি যদি অপলা রায়কে শাস্তি দিতে চায় তাহলে রায় মেনশনে কেন যাবে? তো বাইরে থেকেও কাজটা করতে পারতো। স্যার, অপলা রায়ের বাড়ি থেকে কাজটা করা আরো বেশি চ্যালেঞ্জিং আমার মনে হয়, সেই জন্য। না, ব্যাপারটা অত সোজা নয়। রাশির নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। রাশি কি দু নৌকায় পা দিয়ে চলতে চাইছে? ও যদি আমাকে অপলা রায় ভেবে থাকে তাহলে খুব ভুল করবে। বেগি, তুমি একটু ভালো করে খবর নাও, রাশি রায় ম্যানশনে কেন গিয়েছে। স্যার তো ভাববেন না, রাশি যাতে রায় মেনশনে থাকতে না পারে তার ব্যবস্থা করে দিয়েছি। ইনফ্যাক্ট ও এখন হয়তো হসপিটালে। হোয়াট? কি বলছো কি তুমি? কি হয়েছে রাশির? আসলে স্যার, কাল সকালে বেচারির শুধু রয় ম্যানশন থেকে নয়, জীবনের থেকেও ছুটি হয়ে যাবে। ও মাই গড!
জানো তোমরা কি করেছো? আমার সমস্ত প্ল্যানে তোমরা জল ঢেলে দিয়েছো। Stupid! ওরে বাবা, রাশি আমার ঢাল। আমি রাশিকে নিয়ে এই লড়াইটা জিততে চেয়েছিলাম। রাশি না থাকলে এই লড়াইটা আমি কিছুতেই জিততে পারবো না। ননসেন্স। এই রাশিকে দিয়েই আমি চেয়েছিলাম ওই রায় ফ্যামিলিকে শেষ করে দিতে, নিঃশেষ করে দিতে। আর তোমরা তোমরা এমন চক্রান্ত করেছো যে রাশি যাতে বিপদে পড়ে ওই শেষ হয়ে যায়। কি জিত কোথাকার। স্যার ভুল হয়ে গেছে। আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে। ভুল? এটাকে তুমি ভুল বলছো? একটা জঘন্য অপরাধ। শোনো, একটা কথা আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, রশিদ যদি কিছু হয়ে যায় তোমাদের দুজনকে কিন্তু আমি ছাড়বো না, কিছুতেই না। স্যার এখানে বসে না থেকে যাও, গিয়ে রাশির খবর নাও। ও কেমন আছে আমাকে জানাবে, সঙ্গে সঙ্গে জানাবে। যাও। হ্যাঁ দেখছি স্যার, দেখছি। অপদার্থের দল। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের তোমার? তোমাকে কি আমি এত সহজে যেতে দিতে পারি বলো? দেখো রিটা, তোমার যদি আমাকে কিছু বলার থাকে সেটা বলো, না হলে বাজে কথা শোনার মতো সময় আমার হাতে নেই। আরে এত অধৈর্য কেন হচ্ছ? আগে বলো কেমন লাগলো? ও তাই বলো রিটা। সত্যি কি জানো তো, আমার পুরো ব্যাপারটা দারুণ লেগেছে। কি ভালো অ্যাক্টিং করেছো তুমি। তাছাড়া এই ফ্রিতে ফিল্ম দেখার মজাটাই আলাদা। ন্যানি, রাশি, আস্তে চিৎকার করছো কেন পাগলের মতো? সবাই শুনতে পাবে না? তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে তুমি আমার ব্যাপারে সবটাই জানো, তাই তো? হ্যাঁ জানি, তো হোয়াট? সেই জন্যই তুমি চাও না উজ্জ্বলের সন্তান এই পৃথিবীতে আসুক। না, চাই না। কেন? এতে তোমার প্রবলেমটা কোথায়? প্রবলেম একটাই, আমি তোমাকে স্বীকার করি না। তোমার উজ্জ্বলের প্রতি লোক দেখানো ভালোবাসা যদি একটুও সত্যি হতো, আমি নিজে তোমাদের মাঝখান থেকে সরে যেতাম। কিন্তু তোমার মাথা থেকে পা অব্দি পুরোটাই তো মিথ্যে দিয়ে সাজানো। তোমার হাতে আমি আমার উজ্জ্বলকে কি করে তুলে দিই বলো তো? রাশিদ, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছো। আমার কথা এখনো শেষ হয়। দিনের পর দিন তোমার নাটক দেখতে দেখতে আমি সত্যি ক্লান্ত। একবার অন্য কারো সন্তানকে উজ্জ্বলের সন্তান বলে চালালে, তারপর মিসেস পপুলার রায়কে ক্যান্সার পেশেন্ট বানিয়ে উজ্জ্বলকে এ বাড়িতে ধরে রাখা। আরো কত কিছু করেছো তুমি, বলতে গেলে তো এখন গোটা দিন লেগে যাবে রিটা। তাই বলছি, এবার এগুলো বন্ধ করো রিটা। অনেক সময় দিয়েছি, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো। বারবার তুমি আমার আর উজ্জ্বলের মাঝখানে এসে দাঁড়িয়েছো। দাঁড়িয়েছি কারণ আই জাস্ট হেট ইউ। সে তো করবেই। আমি যে বারবার তোমার অন্যায়গুলো সবার সামনে তুলে ধরেছি। আসলে কি জানো তো রিটা, তুমি এই সব কিছু কেন করেছো? এই সব কিছুর পেছনে ছিল তোমার লোভ। কিন্তু এবার তো সব কিছু সুদে আসলে তোমার ফেরত দিতেই হবে। হোয়াট? তুমি কি বলতে চাইছো রাশি? সেরকম কিছু না। যদি তোমার সন্তানের বাবা ভিকির জীবনে তোমার মতোই দ্বিতীয় কেউ আসে, তখন তুমি বুঝতে পারবে রিটা, নিজের কাছের মানুষটাকে অন্য কারোর সাথে শেয়ার করার কষ্টটা কত। এসব কি বলছো তুমি রাশি? আমার কথা এখনো শেষ হয়। আচ্ছা, পুরোনো দিনের মতো, মানে তোমার মতোই আমি যদি আমার পুজোটা তোমার হাতে দিয়ে শাড়ি আনতে বলি, ভালো লাগবে তো তোমার? মনে পড়লো সেদিনটার কথা, যেদিন তুমি আমার সাথে এরকম ব্যবহার করেছিলে। একবার ভেবে দেখো আমার কিরকম লেগেছিল। বিল্ডিং রাশি, ওটা তো আমার বরাবরই খুব বেশি। তুমি তো সেটা খুব ভালো করে জানো রিতা।
মানে আমি তোমার যদি তুমি ভাবলে কি করে রাশি মাই ফুট উমা, এতে এত অবাক হওয়ার কি আছে রিটা? আমি কি করতে পারি আর কি করতে পারি না সে বিষয়ে নিশ্চয়ই আর তোমার কোনো সন্দেহ নেই। আচ্ছা রিটা, আমি যদি তোমার স্টোর রুমে থাকতে বাধ্য করতে পারি তাহলে আমার জুতোটা কেন বওয়াতে পারবো না? এই তোমার এত সাহস কোথা থেকে আসে? তুমি না জানো না আমি কি কি করতে পারি। তোমাকে আমি না শেষ করে ছেড়ে দেবো। তাই নাকি? কিন্তু ততদিন পর্যন্ত রিটা তুমি এই রয় ম্যানশনে থাকলে তো। মানেটা কি? মানেটা এই যে তুমি যদি আমার কথা না মেনে চলো তাহলে আমি যেটা করব সেটা হলো তোমার আর বিকির প্রেম, বিয়ে, অভিশাপ এই বাড়ির সবার সামনে প্রমাণ সহ ফাঁস করে দেব। ওহো, তোমার তো আবার দুটো বিয়ে, তাও আবার রেজিস্টার ম্যারেজ, যেটা ভারতীয় সংবিধানের দণ্ডনীয় অপরাধ। রিটা, একবার যদি এই কথাটা জানাজানি হয় তাহলে তুমি ভাবতে পারছো তোমার কি হবে? এখন তো এগোলেও বিপদ, পিছনেও বিপদ। তাহলে কি চুপচাপ রাশির কথা মতো সবকিছু মেনে নেব? তা বলে জুতো। উফ, প্রমো বলছি কি অনুষ্ঠানে কিভাবে কি সাজালি একটু বল। অনুষ্ঠান সাজানো মানে প্রথমে আমরা শুরু করছি হচ্ছে বস্ত্র বিতরণী দিয়ে। বস্ত্র বিতরণী? হ্যাঁ, বাবা, খুব ভালো, গরিবদের বস্ত্র বিতরণী। কিন্তু এত কাপড় চোপড়, এত বস্ত্র, ও সেটা বিমলের দোকানে বলা আছে রে, ওটা নিয়ে তুই শোন না, বলছি সে তো বিমলের দোকানে বলা আছে, কিন্তু আর কিভাবে কি সাজিয়েছিস একটু পৌঁছতে হবে। কে ফোন করছে? আরে আর মনে হচ্ছে তোর মানে একটা প্যাকেটের নিয়ে একটা খাওয়া দাওয়ার একটা হালকা ব্যবস্থা করেছিস? শোনা কিরকম কি প্যাকেট মানে একটু দরবেশ আমাদের কার্তিকদার দোকানের তো। হ্যাঁ, কার্তিকের দোকান। আপনার কোনো একটু মিষ্টি যতটা সম্ভব, আমাদের পক্ষে যতটা সম্ভব, তার ভিতরে তুই একটু কাঁচা গোল্লা থাকছে, ওই হ্যাঁ, আর মালপোয়া রয়েছে, আর কিছু না। শোনা বলছি যে এগুলো তো হলো মিষ্টি কিন্তু অনুষ্ঠানটা তারপরে বাচ্চারা কিরকম কি মানে নাচ গান আবৃত্তি এ সমস্ত কিভাবে কি আবৃত্তি তোকেও করতে হবে কিন্তু একটা। সাবাস, কি করবি? আর ওই যে বাচ্চাদের তো হচ্ছে না অনুষ্ঠান, ওই তো চল দেরি হয়ে গেছে রে। ফুল দেখবি তো আমি কিভাবে শিখেছি সেভাবে যেন করে। চালা মিলি। কি বলেছি? বাইরের দিকে সবাই 1 2 3 4 ক্ল্যাপ, আবার 1 2 3 4 ক্ল্যাপ, মনে থাকবে? চলো আরেকবার দেখ কর। ওকে ছাড়া এসব অনুষ্ঠান ভালোই লাগছে না। যা বলেছিস। কি করছে মেয়েটা কে জানি, একটা ফোনও তো করে না। বল, রাশিটা এখানে থাকলে কত ভালো হতো। ওকে ছাড়া সবটাই পুরো অসম্ভব। নিতে পারো, আমি করে নেবো, তুমি টেনশন করা বন্ধ করো। চলো আমার ওই টেনশন আমি নেবো। চলো, এসো। চলো রিটা, তোমার এখানে এনি প্রবলেম?
আসলে কি জানেন তো ম্যাডাম, রিটা আসলে আমার জুতোর স্ট্র্যাপটা ছিঁড়ে গেছে তো, তাই রিটা বলছিল যে ওই রিটা, তুমি যে বললে জুতোটা সারিয়ে আনতে পাঠাবে, যাও। রিটা রাশির জুতো হাতে নিয়ে আই এম শিওর শি ইজ প্ল্যানিং সামথিং। কিছু করছে মেয়েটা। গুড। রাশি এসব কি করতে চাইছে? বা রিটাও বা রাশির জুতো নিয়ে কেন? কি রিটার হাতে রাশির চটি? নির্ঘাত রাশির কোনো একটা মতলব আছে। দেখতে তো কি হয়েছে। জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? দেখুন দেখুন দেখুন। রিটা, এই কি তোমার হাতে জুতো? আই জাস্ট কান্ট বিলিভ ইট। ব্যাপারটা তো খুব একটা সহজ না। না না না, যতটা আমি সহজ ভাবছি ততটা সহজ নয় ব্যাপারটা। কি করেছিস সেটা তুই? ওর হাতে জুতো? যা করেছিস ভালো করেছিস, একদম একদম ঠিক বলেছেন। যেরকম আপনি সেরকম আপনার ডক্টর ইন ল।